তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন সেশন নিয়ে চলে এলাম। তো দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটি এইমাত্র শেষ হয়েছে বোঝায় তাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মানে কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কনস্ট্রাকশন শিখবো, তার আগে আমরা একটা ট্রান্সলেশন দেখি। তারা পাঠ শেষ করেছে, দে হ্যাভ ফিনিশড দেয়ার লেসন। তাহলে কি হলো? একটা সাবজেক্ট থাকবে, হ্যাজ বা হ্যাভ থাকবে, প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আর কি থাকবে? অবজেক্ট থাকবে। ঠিক, এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে কি বলা হয়? ভি3 চলতি ভাষায়। ভি1 হচ্ছে মেন ফর্ম, ভি2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক, দেখো সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট প্লুরাল নাম্বার বলে হ্যাভ এসছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। অক্সিলিয়ারি ভার্ব একটা আসবে, মেন ভার্ব, মেন ভার্বের ভি3 ফর্মটা চলে এলো এখানে, টোটালটা আমার অবজেক্ট পড়ে রইল। ঠিক আছে, নেক্সট দেখো, আপনি আপনাদের কর্তব্য করেছেন বা আপনারা আপনাদের কর্তব্য করেছেন। ঠিক, ইউ হ্যাভ ডান ইয়োর ডিউটি। মানে কোনো কাজটা এই মাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে আপনারা আপনাদের কর্তব্য করেছেন। ঠিক, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্বের ভিতরি ফর্ম, টোটালটা আমার অবজেক্ট পড়ে রইল। ঠিক আছে, এগুলো একটু যখন ট্রান্সলেশনগুলো করবে তোমরা জাস্ট বাংলাগুলোকে দেখো, ভিডিওটা পজ করো, আবার চালাও, দেখে নাও তোমাদের কি ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে। ঠিক, নেক্সট দেখো, যথাসময়ে তোমার চিঠি পেয়েছি, তাহলে কি? আই হ্যাভ গট ইয়োর লেটার ইন দ্য স্টিপুলেটেড টাইম। ঠিক আছে, ফুল স্টপ। নেক্সট দেখো, আমি প্রায় তারকেশ্বর গিয়েছি, আই হ্যাভ গন গো এন্ড গান টু তারকেশ্বর। ঠিক, আই হ্যাভ গন টু তারকেশ্বর। ঠিক, আচ্ছা প্রায় আছে, তা অফেন করে দাও, অফেন। অফেনটাকে তোমরা শুরুতেও রাখতে পারো, অসুবিধা নেই। ঠিক, আমি এই আমি এইমাত্র তার মৃত্যু সংবাদ শুনলাম। এটা তোমরা নিজেরা করো, কমেন্ট বক্সে তোমরা জানাও। এই হচ্ছে তোমার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে এইমাত্র তোমার মৃত্যু সংবাদটা পেলাম, দ্য ডেথ নিউজ। ঠিক, তো এইমাত্র মানে নাও আসবে। ঠিক আছে, তোমরা একটু বুদ্ধি করে করো তো, কমেন্ট বক্সে লেখো, দেখি কারটা কিরকম হয়। ঠিক, নেক্সট দেখো, তোমাদের জন্য এটা আমি রেখে গেলাম। ঠিক, নেক্সট দেখো, আজ আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে, আজ আরম্ভ হয়েছে, তাহলে কি হবে? আওয়ার অ্যানুয়াল এক্সাম হ্যাজ স্টার্টেড ফ্রম টুডে। ঠিক, নেক্সট, এই মাত্র 10টা বাজলো, এই যে এই মাত্র, এটাও তোমরা নিজেরা করো দেখি। এই যে এই মাত্র নাও, না তাহলে এই মাত্র মানে কি? মানে হচ্ছে যে এই মাত্র 10টা বাজলো মানে হচ্ছে ইট ইট হ্যাজ জাস্ট স্ট্রোক স্ট্রিকেন। ঠিক, এটা করতে পারি আমরা, বা স্ট্রাকও করতে পারি অনেক সময়। ঠিক, 10, ব্যাস, সে এইমাত্র বাইরে গিয়েছে, হি অর সি হ্যাজ
কি হবে? হ্যাজ কোন ফর্ম? ভার্বের থার্ড ফর্ম। ঠিক, তাহলে গন আউট, বাইরে। ঠিক, আমি এখনো তাজমহল দেখিনি, তাহলে কি হবে? আই হ্যাভ নট সিন তাজমহল টিল নাও। ফুল স্টপ। কিছু আছে? কিচ্ছু নেই। নেক্সট দেখো, দেখো এগুলো হচ্ছে তোমার সব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স। ঠিক, এগুলোকে দেখো, সে কখনো মিথ্যে কথা বলেনি। হি অর সি হ্যাজ নেভার টোল্ড এ লাই। ঠিক, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভিত্রি ফর্ম প্লাস অবজেক্ট। কিছু আছে? কিচ্ছু নেই। ঠিক, আজ আমি স্কুলে যাইনি, এটা তোমরা নিজেরা করো। আমি এইমাত্র ভাত খেয়েছি, এটাও তোমরা নিজেরা করতে পারবে। আমি আমার আঙুল কেটেছি, তাহলে কি হবে? আই হ্যাভ কাট মাই ফিঙ্গার। কিছু আছে? কিচ্ছু নেই। একদম ইজি জিনিস এগুলো। নেক্সট দেখো, দেখো আমি এখনো বইখানি পড়িনি। ঠিক আছে, কি হবে? আই হ্যাভ নট রেড দ্য বুক টিল নাও। ঠিক, তুমি কি কখনো পুরী গিয়েছো? দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা জাস্ট তোমাদের আমি ঢুকিয়ে দিয়েছি এই জন্যই, যাতে মাথাটাকে একটু অন্যভাবে কাজ করানো যায়। ঠিক, তো দেখো তুমি কি কখনো পুরী গিয়েছো? হ্যাভ ইউ গন টু পুরী এভার? নোট অফ ইন্টারোগেশন। ঠিক, জাস্ট অক্সিলারি ভার্বটা আগে আসবে, বাদ বাকি সব সেম। ঠিক, আমরা চিরদিনের জন্য বাংলাদেশ ত্যাগ করেছি। আমরা চিরদিনের জন্য বাংলাদেশ ত্যাগ করেছি, তাহলে কি হবে? উই হ্যাভ লেফট বাংলাদেশ, সরি, ফর এভার। ফুল স্টপ। কিছু আছে? পর্যন্তই ছিল সেশনটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে, লাইক করবে এবং একটা সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, শিখতে থাকো।